আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বর্তমান কিছু প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি যে বর্তমানে ইন্ডিয়ানরা বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তার এক নম্বর ষড়যন্ত্র বর্তমানের জন্য যে আপনার মন্দির, গির্জা বা সংখ্যালঘুর উপর হামলা করার উদ্দেশ্যে যে একটা প্ল্যানিং যে করছে ভারতের গোয়েন্দা সংস্থা অলরেডি এখানে ফেল মারছে। কীভাবে ফেল মারলো? এখানে মাদ্রাসার ছাত্র বা ছাত্রদল, ছাত্ররা এই সমস্ত জিনিসপাতি মন্দির বা আপনার গির্জা পাহারা দিচ্ছে, এদিকে ফেল। এখন 2 নম্বর বা 3 নম্বর প্ল্যানিং করছে যেই খুনি হাসিনা ইন্ডিয়ার মাধ্যমে যারা হিন্দু আছে। গতকাল আমি দেখলাম যে একটা প্রথম আলো পত্রিকাতে চট্টগ্রামে হিন্দুর একটা সমাবেশ করছে। ওই সমাবেশে বেশিরভাগই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আওয়ামী লীগের কিছু গুন্ডারা তারা হিন্দু সেজে ওখানে বড় বড় সমাবেশে যোগ দিচ্ছে। তো এখানে পরিবেশিতে বোঝা যাইতেছে যে এই গুন্ডা লীগ, ছাত্রলীগ হিন্দু সেজে শাহবাগে তারা জড়ো হওয়ার জন্য চেষ্টা চালাইতেছে। এটা সবচেয়ে বড় একটা ষড়যন্ত্র, যাতে এই ফ্যাসিবাদ খুনি হাসিনাকে 15ই আগস্ট দেশে আনার জন্য একটা ষড়যন্ত্র করতেছে। সুতরাং যারা ছাত্র আছেন বা দেশবাসী এবং জনগণ সবাই সজাগ থাকবেন এবং সবাই ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদ হাসিনের যে দোসর যে ইন্ডিয়া এবং ভারতের যে গোয়েন্দা, এদেরকে প্রতিহত করতে হবে, যেন বাংলাদেশের জনগণ এবং দেশবাসী যে একটা বাংলাদেশের স্বাধীন এনেছে দ্বিতীয়বার যে স্বাধীন এনেছে। আমরা তো 1971 সালে স্বাধীন দেখিনি বাংলাদেশে। তো এখন দ্বিতীয়বার যে 2024 যে একটা স্বাধীন করলো বাংলাদেশ স্টুডেন্ট পাওয়ার বা দেশবাসী, এটা তো আমরা দেখছি। এই স্বাধীন হওয়া জিনিসটা যেন কীভাবে রক্ষা করা যায় সবারই দায়িত্ব। স্বাধীন হওয়া পাওয়া যেরকম কঠিন, তার চেয়ে বেশি কঠিন হলো স্বাধীনতা রক্ষা করা। সবাই ইনশাল্লাহ দেশবাসী সজাগ থাকতে হবে।